সব সময় সবকিছুরই একটা ড্রামাটিক স্টার্ট দরকার। 6টা বেজে গেছে, ইনফ্যাক্ট 6টা বেজে 2-3 মিনিট হয়েও গেল। ওয়েলকাম টু জিএমটি লাইভ। এবং যে গপ্পটা নিয়ে আজকে কথা হবে সেটা রয়েছে আমার মাথার পেছনে। ক্যামেরায় গধূলি আর আমার দুই পাশে দুইজন, একজন সুমিত সমাদ্দার আর আরেকজন এনামুল খান। क्या बात, একজন এরকম করলো, একজন এরকম করলো। ঈদ মুবারক আপনাদের সবাইকে, ঈদের অনেক অনেক শুভেচ্ছা। কারণ ঈদের পর এটা আমাদের প্রথম লাইভ এবং প্রথম সরাসরি কথা বলার সুযোগ, ডিজিটাল মাধ্যমেই হোক যেমনই হোক। আপনাদের ঈদ আশা করি খুব ভালো কেটেছে। আমি শুধু এইটুকু বলবো যে গোটা বিশ্ব জুড়ে এই মুহূর্তে যা চলছে তার জন্য আমার মনে হয় প্রত্যেক জায়গাতেই প্রত্যেক সম্প্রদায়ের মানুষই এই মুহূর্তে কোথাও কিছু সেলিব্রেট করার আগে দুবার ভাবছেন। কারণ পৃথিবীতে এখন যা টালমাটাল অবস্থা, আমাদের পৃথিবীর গপ্পটা এই মুহূর্তে কোন মোড় দিয়ে ঘুরবে সেটা হরমুজ দিয়ে যে সমস্ত জাহাজ যাচ্ছে তারাও বেসিক্যালি ন্যাভিগেট করতে পারবে কিনা সন্দেহ। বাট নানদেলেস থ্যাংক ইউ সো মাচ। আপনারা ব্যাক টু ব্যাক দুটো গপ্প পেয়েছেন। এই শনিবার আপনারা পেয়েছেন রণদীপ নন্দীর পিশাচিনী, আর তার সাথে আপনারা পেয়েছেন পরশ পাথর। পরশুরামের লেখা এই গপ্পটি আমাদের সবার খুব ফেভারিট এবং আমি পরশ পাথরের পরে আসছি। তার আগে দুই অভিনেতাকে কংগ্রাচুলেট করতে চাইবো। তোমার কাছে তো তোমার দিন নাকি খবর দিয়েছে গপ্পটা নাকি চলছে। হ্যাঁ, দারুণ চলছে। এটা সিনেমা রিলিজের মতন লাগে না তোমার? যেমন একটা শুক্রবার একটা সিনেমা রিলিজ হলো, তোমার শনিবার একটা সিনেমা রিলিজ। একদম ভিজুয়াল সিনেমা। কারেক্ট একদমই তাই। তবে সবার আগে তোমাকে ঈদ মুবারক। ঈদ মোবারক। এবং এনামুলকেও আর আমাদের বাকি সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের সকলকে জানাচ্ছি। সত্যি বলে এটা বললো সেটা সত্যি তাই। এখন যে পরিস্থিতি তার মধ্যে আমরা সকলেই খুব টালমাটাল অবস্থার মধ্যে রয়েছি। মন ভালো নেই কারোরই, নানান রকম সমস্যার মধ্যে রয়েছি। তবু তার মাঝখানে গপ্প মেরে ঠেক আমাদের বারবার ফিরে আসবে আপনাদের কাছে। এবং আমরা যতটুকু পারি এই অস্থির সময়ের মাঝখানে আপনাদেরকে একটুখানি বিনোদন দেওয়ার, আর এই বিনোদনগুলো রিলিজ করার ঠিক ও যেটা বললো তাই। ওই শুক্রবার রাত্রিরে যেরকম ভাবে আগে সিনেমার জন্য অপেক্ষা করে থাকতাম, যে ভাবতাম যে আগামীকাল পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে কি হবে, এবার থাকি শনিবারে যে রোববার দিন কি হবে। তো মোটামুটি বোধহয় রেজাল্ট ভালোই, রেজাল্ট খুবই ভালো। রেজাল্ট আমরা যেরকমটা আশা করেছিলাম তার থেকেও বেটার। আইল টেল ইউ হাউ। এটার পেছনেও আবার ওই অ্যালগো বলে একটা কথা রয়েছে। কারণ এই উৎসবের মরশুমে সবাই তো অন্যান্য কন্টেন্ট কনজিউম করছেন এবং এই সময় নিউজ কন্টেন্ট আমার মনে হয় সব থেকে বেশি লোকে কনজিউম করছে। নিউজ কন্টেন্ট মানে বাস্তবের গল্প, কোনো গপ্প নয়, ইটস নট আ ফেয়ারি টেল। আর সত্যি পরিস্থিতি এইরকমই যে আমরা এর মধ্যেও যে উই বিং হার্ড, আমাদেরকেও লোকে সময় বের করে শুনছেন, এটাই আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। তো এটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি। ট্রিট দিস অ্যাজ আ ব্লেসিং। আপনি যাই করুন না কেন, আমরা কি, আমরা তো অ্যাটেনশনই চাই মানুষের। আই ওয়ান্ট ইউ টু হিয়ার মি, আই ওয়ান্ট ইউ টু সি মি, আই ওয়ান্ট ইউ টু লিসেন টু মি, আই ওয়ান্ট ইউ টু টেল মি হাউ মাই ওয়ার্ক হ্যাজ বিন, যেটা কিনা আমরা করছি আপনাদেরই জন্য। উই আর কিউরেটিং স্টোরিজ। আগে সপ্তাহে একদিন কিউরেট করতে গিয়ে আমাদের যে জায়গাটা ক্ষয়ে যায় প্রত্যেক সপ্তাহে, খুব সেন্সিটিভ জায়গা, নাম বলা যাবে না, কিন্তু ইমাজিন করতে পারবেন সেই জায়গাটার ক্ষত এখনো না সারা অবস্থায় রয়েছে। আমরা আবার আরেকটা মাস নিয়েছি, যেটা হচ্ছে রোববার জিএমটি শর্টস। ও আপনারা অনেকে জানেন না, না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে আমরা শুরু করে দিয়েছি জিএমটি শর্টস, মানে এবার থেকে আপনারা ছোট গল্প পাবেন। আমরা শুরু করেছি 15ই ফেব্রুয়ারি থেকে, সো 1 মাসের উপর হয়ে গেল। এবং ছোট গল্প, যাদের বড় গল্প শোনার মতন টাইম ধৈর্য নেই, তাদের জন্য জিএমটি শর্টস, যেখানে গতকালই আমরা শুনিয়েছি পরশ পাথর, রাজশেখর বসু ওরফে পরশুরামের পরশ পাথর। এবং সেটাতে আবারও একটু বলছি, পরে আসবো। এনামুল, হাউ ওয়াজ ইট প্লেইং সন্তু? ইট ওয়াজ মানে আমাকে নিয়ে যদি কাউকে জিজ্ঞেস করে, আমার যারা চেনে, যারা আমাকে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এনামুল কে, তো মানে আমার বেসিক একটাই স্টেটমেন্ট থাকে, গুড বয়। আই এম দ্য গুড বয়, কুইন্টেসেনশিয়াল গুড বয়। তো আমি সেই জন্য এই ক্যারেক্টারটা এত মজা নিয়ে করেছি, কারণ ইট ইজ নট গুড অ্যাট অল, মানে কোনো কিছু ভালো নেই এই ছেলেটার মধ্যে। তো আমার মানে মজা লেগেছে প্রচন্ড, কারণ আমি এত বাজে হওয়ার সুযোগ পাইনি। না, তবে এনামুল যে বাজে হওয়ার চেষ্টা করেছে, মানে সন্তুর মধ্যে যে বাজত্ব রয়েছে সেটাকে ফুটিয়ে তোলার যখন চেষ্টা করেছে এনামুল, খুব বেশি সুযোগ পায়নি।
কারণ ওর শুরু থেকেই লাইফে একটা চাপ এসে গেছে। সেটা যারা গল্প শুনেছেন তারা বুঝবেন আমি কিসের রেফারেন্সে বলছি। এবং হ্যাঁ, এটা you could call this horror, you could also call it murder suspense, আপনি যেভাবেই মোড়ক দিন না কেন, কিন্তু the fact remains সন্তু চরিত্রটি দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছে এনামুল, এবং এনামুলের ওই ভালনারেবিলিটির স্টেটে সব থেকে বেশি হেল্প করেছেন যিনি, বা আমি জানি না ওটাকে হেল্প বলা চলে কিনা, আমি তাও গিভিং আউট এনি স্পয়লার্স। তোমার তো আবার দুটো নাম, বলে দিও না, না না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। বলে দিও না। হ্যাঁ, এটা গতুলিকে চমকে দেওয়ার জন্য আমি দেখছিলাম ও অ্যাক্টিভলি লাইভটা শুনছে কিনা। হ্যাঁ, এই আমার পরীক্ষা করা হয়ে গেল, না আর কিছু বলবো না। হ্যাঁ, নাম কোনোটাই বলছি না, কি নাম আছে কি নাম নেই, যেটা বললো মীর সেটা নিয়েই বলি যে সন্তুকে মূলত সন্তুর এই বাজত্ব যদি বলা হয় শব্দটাকে, বা বাজেত্ব যদি বলা হয়, তাহলে সেটাকে এই যে তার যে স্ফুলিঙ্গটা যেখান থেকে আসে সেই লোকটি আমি এতদিন পর্যন্ত মীরের সাথে একসাথে গপ্প মীরের থেকে বোধ হয় 20-25টা গপ্প আমরা করে ফেলেছি। এর মধ্যে আমার যতদূর ধারণা, পথের পাঁচালী থেকে আমার যাত্রা শুরু হয়েছিল, সেটা গড়িয়া স্টুডিও থেকে। আমি এতদিন পর্যন্ত মানে যে মজার মজার ইন্টারেস্টিং চরিত্রগুলো পেয়েছি তার মধ্যে ডেফিনেটলি এই চরিত্রটা যাচ্ছে, এবং তাকে মাথায় রেখেই বলছি যে আমার চরিত্র বলে নয়, এই গল্পটাকে জানার জন্য, পিশাচিনী গল্পটাকে জানার জন্য রক্তিমবাবুর এই লেখাটা, রণদীপের এই লেখাটি আপনাদেরকে ডেফিনেটলি খুব 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 আনন্দ দেবে। তো এটার মধ্যে ও যেটা বললো সেটাও রয়েছে, মানে অনেকগুলো পরত রয়েছে। তার মধ্যে একটা পরত রয়েছে যে যেখান থেকে মিস্ট্রি, যেখান থেকে রহস্যের মানে সূত্রপাত হয়, সেই জায়গাটাতে আসে আমার চরিত্রটি, এবং সেই চরিত্রটির যে মানে শেষ পর্যন্ত পরিণতি হয়, এবং গল্পেরও পরিণতি হয়, এবং সন্তুকে যেখানে নিয়ে চলে যায় এই সেই চরিত্র যেটা আমি অভিনয় করেছি, সেটা কিন্তু একটা মারাত্মক টুইস্ট অ্যান্ড টার্ন। মানে সেটাকে কিন্তু আপনারা না শুনলে এটা এনজয় করতে পারবেন না। আমরা অনেক কিছু বলতে পারি এটা নিয়ে, কিন্তু আমার মনে হয় না বলে গল্পটা আপনারা শুনুন। আমার এতদিন পর্যন্ত গপ্প মীরের থেকে যে যে চরিত্রগুলো আমাকে নানান রকম চিন্তায় ফেলেছে, বা আমাকে ভাবতে সাহায্য করেছে, বা আমি একটু অন্যরকম যদি করতে পারি তাহলে কিরকম হয়, তার মধ্যে নিঃসন্দেহে এই চরিত্রটা সবার আগে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার সুমিত সমাদ্দারের সঙ্গে অনেকগুলো বছর কাটানো হয়ে গেছে, জানেন তো। আমি ওকে অনেক রূপে দেখেছি, একজন মিউজিশিয়ান হিসেবে দেখেছি, একজন লিরিসিস্ট হিসেবে দেখেছি, একজন কণ্ঠশিল্পী হিসেবে দেখেছি, মঞ্চ অভিনেতা হিসেবে দেখেছি, টেলিভিশন অভিনেতা হিসেবে দেখেছি, সিনেমায় কাজ করার সৌভাগ্য পেয়েছি। আই হ্যাভ ওয়ার্কড উইথ হিম। এমন একটা ছবির টাইটেল ক্রেডিট কার্ডে, ক্রেডিট টাইটেলসে আমাদের দুজনের নাম লেখা আছে, যার নাম ভূতের ভবিষ্যৎ। ইনফ্যাক্ট এটা তো মার্চ মাস, তোমার মনে আছে কিনা জানি না, 19 তারিখ আমাদের বোধহয় প্রিমিয়ার হয়েছিল। সেই প্রিমিয়ারের ছবি কদিন আগে ফেসবুক মেমোরিজেই এলো, এন্ড আই ওয়াজ ভেরি সারপ্রাইজ। মানে 2012 থেকে আজ হয়ে গেল 2026, 14 বছর, এই 14 ইয়ার্স। আমাদের দুজনের জীবনে এই ছবিটা তো আমাদের বলে নয়, যারা এই ছবিতে যারা যেভাবেই যুক্ত আছেন তাদের প্রত্যেকের কাছে এটা খুব মেমোরেবল একটা ছবি। যে খাবার সার্ভ করেছিল না ভূতের ভবিষ্যতের সেটে, সেও গর্ব করে বলে আমি ভূতের ভবিষ্যতের সেটে খাবার সার্ভ করতাম আর্টিস্টিক। আমি কেন ভূতের ভবিষ্যতের রেফারেন্সটা নিলাম সেটা এমনি বেরিয়ে আসেনি, ওর সঙ্গে আরো অনেক ছবি আছে, কিন্তু সেগুলো রেফারেন্স না নেওয়ার কারণটা অন্য। ভূতের ভবিষ্যতের রেফারেন্সে কেন কথা বলছি, কারণ আমি ওর গলার টোনটা কিরকম চাইছিলাম এই রেফারেন্সটা তো আমাকে দিতে হতো। তো আমি তখন সুবিধাকে বলেছিলাম আমার একটু ভূতনাথ ভাদুড়ি লাগবে, বাট হি ইজ নট ভূতনাথ ভাদুড়ি, দিস ক্যারেক্টার ইজ নট ভূতনাথ ভাদুড়ি, বাট একটু ওরকম ভাবে গলাটা। কি আমি তোমাকে ভূতনাথ বলিনি? একদম হ্যাঁ, ওরকম ভাবে একটু করতে। তোমাকে একটা মজার কথা বলি, হ্যাঁ, ভূতের ভবিষ্যৎ তো আমাদের প্রত্যেকের জীবনেই একটা দারুণ মানে অভিজ্ঞতা, কিন্তু তোমার সাথে আমার জানো মানে আমার স্ক্রিন শেয়ার শুধুমাত্র একটা শটে, জাস্ট ওয়ান শট, জাস্ট ওয়ান শট। সেটা হচ্ছে আমাদের তারাকে তুমি পালাচ্ছ। হ্যাঁ, এখানে তো মানে স্পয়লার দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানে এটা যদি কারুর কাছে স্পয়লার হয় তাহলে আমার আর কিছু বলার নেই। অফকোর্স প্রত্যেকবার দেখবো আমরা নতুন একটা জেনারেশন থেকে নিউ সেট অফ ভিউয়ার্স উইল বি এক্সপ্লোরিং দিস ফিল্মস। যে 2012 সালে হয়তো তার জন্ম হয়েছিল, সে তখন দেখেনি, সে একটু বড় হয়ে হয়তো এই সিনেমাটা দেখেছে বা এখনো দেখেনি,
বাট একটা সিন ছিল যেখানে এরা সবাই মিলে আমাকে তাড়া করে, এরা খুব দুষ্টু ভূতেরা আমাকে তাড়া করে এবং ওখান থেকে বাড়ি ছাড়া করে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আত্মারাম ওখানে বাইরে দাঁড়িয়ে রিক্সা নিয়ে ওটা শেষ ভয়টা আমাকে দেখায় এবং তখনকার ভিএফএক্স যেরকম ছিল, হ্যাঁ সেই শেষ ভয়টা দেখায়। তারপর কি হয় কেউ জানে না ভুতোরিয়ার, বাট আমাদের দুজনের নামের মধ্যে ওই ভূত কানেকশনটা ছিল, বিকজ হি ওয়াজ ভূতনাথ এন্ড আই ওয়াজ ভুতোরিয়া। অথচ আমাদের স্ক্রিন টাইম সত্যি তাই, জাস্ট একটা শট দেখা যায় ওই তাড়া করছে, দ্যাটস ইট। একটা গোটা সিনকে অনেকগুলো শর্টস মিলিয়ে একটা সিন হয়, আমাদের একটা গোটা সিনও নেই, জাস্ট একটা শর্ট যেখানে তাড়াকে পালিয়ে যাচ্ছে। সো আই হ্যাভ অসাম মেমোরিজ। এরপরে কোনো যদি সেকশন এরকম পাই জিএমটির এই লাইভে, আমি সুমিতাকে ডেকে আপনাদের অভিশপ্ত নাইটি কি বলবো ভাইটি, এই ছবি শুট করার মানে আপনি যদি যে কোনো আই থিঙ্ক ওটিটি চ্যানেলগুলোতে রয়েছে, ইউ ক্যান অলওয়েজ গো অ্যান্ড চেক আউট দিস ফিল্ম। বাট দেবালয়ের এই ছবিটা বীরসা, হ্যাঁ বীরসা না? ও বিরসা, যেখানে আরে দেবালয় বিরসা। দেবালয় স্ক্রিপ্ট, বিরসার এই ছবিটা আমার জীবনে একটা স্কার হয়ে থাকবে। হ্যাঁ স্কার, অভিশপ্ত হয়ে থাকবে। হ্যাঁ অনেক কারণ আছে, কিন্তু আমাদের দুজনের মধ্যে একটা লম্বা সিন আছে। হ্যাঁ ওটা আমরা শুট করেছিলাম লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে। আমাদের ডায়লগ গুলো আজকে শুনবেন, আমি জানি না তখন কিভাবে পাস হয়েছিল ওই ডায়লগ গুলো, অদ্ভুত এন্ড র এনার্জি, দুজনেই হাই টাল্লি হয়ে আছি সিনটাতে, আর আমরা করে যাচ্ছি শটের পর শট। সো আই হ্যাভ লাভলি মেমোরিজ উইথ সুমিত সমাদ্দার। কিন্তু সব থেকে সুন্দর মেমোরিজ আমরা ক্রিয়েট করছি এখন গপ্পমীরের থেকে, কারণ তখন সুমিত, আমরা যখন অ্যাক্টরদের বলি না আমরা ভাড়া করা আর্টিস্ট, আমাদেরকে কেউ না কেউ ভাড়া করে নিয়ে যায়। হ্যাঁ একটা রোল খাটি আমরা, যেমন জন মজুর খাটে, আমরা একটা রোল খাটি। তো সেই রোল খাটতে গিয়ে অনেক মানুষের সঙ্গে আলাপ পরিচয় এগুলো হয়, অনেকটা সময় মনে হয় বেকার বসে আছি, কিচ্ছু করার নেই। তখন কিন্তু আমরা একে অপরের জন্য ছিলাম বলে এমন অনেক মুহূর্ত যেগুলো বোরিং ভাবে কাটতো, সেগুলো কিন্তু দারুণ কেটেছে। একদম। এনামুল ইজ আ মাচ ইয়াঙ্গার, হি বিলংস টু আ ডিফারেন্ট জেনারেশন, সুতরাং আমাদের ভাইবের সঙ্গে ওরটা হয়তো মিলবে না। কিন্তু এনামুল এই যে বললো না, ওই যে গুড বয় ইমেজটা রয়েছে, ওর ওই গুড বয় ইমেজটার কিছুটা ঝলক আপনারা তারেক বলে ক্যারেক্টারটা যেটা প্লে করেছিল সেটাতে নিশ্চয়ই আপনারা পেয়েছেন। ওই হেল্পলেসনেস, গুড বয় একটা ব্যাপার, কিন্তু তার মধ্যে হেল্পলেসনেস রয়েছে। সো এনামুল হ্যাজ ইভলভ। একটু আগে সুমিতদার সঙ্গে যখন অফ ক্যামেরা কথা হচ্ছিল, আমি বলেছিলাম যে দুটো রোল এনামুল আমাদের কাছ থেকে চেয়ে নিয়েছিল, ও ডিরেক্টলি আমাকে বলেনি, ও যা বলার ও গোধূলিকে বলে। হ্যাঁ তো গোধূলিকে ও একটা আর্জি খাতা জমা দিয়েছিল এবং এরকম দুটো রোল ও গপ্পমীরের থেকে অলরেডি করে ফেলেছে, যে দুটো রোল ওর চেয়ে নেওয়া। হি আস্কড ফর দ্য রোলস, স্যার আমাকে দেবেন, মানে গাড়িতে চালাতে দেবেন, আর আমি প্রমিস করছি আই উইল নট ক্র্যাশ দ্য কার, এন্ড হি ডিড নট। হি ড্রোভ স্মুথলি, হি ফলোড অল দ্য ট্রাফিক সিগন্যালস। দুর্দান্ত। এনামুল এটা একটা কমপ্লিমেন্ট তোর জন্য, বিকজ গপ্পমীরের ঠেক যদি আমাদের সবার জন্য ওই সাজানো সুন্দর দারুণ দেখতে গাড়িটা হয়, তো তাহলে যে এরকম একটা রোল সন্তু বা তার আগে তারেক, ইউ অলসো ডান so many other good roles, but I'm saying মানে দুটো পার্টিকুলার রোলের কথা বলবো, যেখানে গাড়িটা স্টিয়ারিংটা তোর হাতে দিয়ে দেওয়া হয়েছে। Your only job is to steer it across from one point to the another, প্রান্তিক জায়গায় নিয়ে চলে যাওয়া এবং গাড়িতে কোনো স্ক্র্যাচ যাতে না লাগে। So you've done that. Thank you very much. সুমিত সমাদ্দার অডিও স্টোরি দুনিয়ায় শুধু গপ্পমীরের ঠেকের সঙ্গেই কাজ করেন না, উনি আরো অনেক জায়গার সঙ্গে যুক্ত। কিন্তু আমাদের এখানে এসে সুমিত সমাদ্দারের একটা কমপ্লিটলি অন্য একটা রূপ দেখি আমরা, এটা আমার ধারণা। আমি সেটা সুমিতদার সঙ্গে আমাদের এত বছরের একটা রিলেশনশিপ, এই যে আমাদের দুজনের, সেটা আই গেস কিছুটা তার জন্য রেসপন্সিবল। একদম একদম, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। মানে আমি শুনছিলাম যে তুমি গপ্পমীরের ঠেক নিয়ে এসছো, কিন্তু তখনও আমার তোমার সাথে কাজ করা হয়ে ওঠেনি। তুমি যখন আমাকে প্রথম কাজটাই যেটার জন্য ডাকলে, সেটাতেই তুমি ছয় মেরে দিয়েছো তখন, যে আমি নিজেও কোনোদিন ভাবতে পারিনি, আমি নিজেকে কোনোদিন ছোটবেলা থেকে দেখা অত্যন্ত প্রিয় একটি ছবির অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র, যাকে আমি নিজের মানে অবয়বে কোনোদিন ভাবতেই পারতাম না, সেটা মীর এবং গোধূলি ওদের দুজনের কাস্টিং এ ছিল। সেটা হচ্ছে পথের পাঁচালীর হরিহর।
আমি কোনোদিন ভুলতে পারবো না যে আমাকে এরকম একটা চরিত্রের জন্য ওরা দুজন এই দায়িত্ব, এই মহান দায়িত্বটা আমার উপরে চাপিয়েছিল। কি প্রচন্ড টেনশনে ছিলাম বলে বোঝাতে পারবো না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার একটা মনে হলো যে আমার আরেকটা জানলা, একটা খুব বড় মাপের জানলা খুলে গেল জীবনে। এই যে অভিনয় করতে এসে আমরা সারাক্ষণ নানান রকম আই রিমেম্বার প্লিজ ওয়াচ দিস, এটা আমাদের কাছে একটা বিরাট বিরাট প্রাপ্তি। এটা আমরা যারা পথের পাঁচালী করেছিলাম, যারা যুক্ত ছিলাম, তাদের জন্য পুরস্কার, এবং এই পুরস্কার সারা জীবন মানে আমাদের শিরোধার্য হয়ে থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো মানে এই পার্টিকুলার গল্পের একটি চরিত্রে, এরকম একটি চরিত্রে, পরিবারের চরিত্রে সুমিত সমাদারের এন্ট্রি গপ্পমিলের থেকে, অ্যান্ড সৌভাগ্য এটা আমাদের সবার না, যে এটা we got an award for that. এটা আমার সৌভাগ্য। এবং তারপর থেকে মীর এবং গোধূলি আমাকে গিনিপিগের মতন ব্যবহার করেছিল, এটার জন্য আমি ওদের কাছে চির কৃতজ্ঞ থাকবো যে আমরা অভিনেতারা কি চাই, সবসময় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদেরকে নিয়ে নানান রকমের কাটাছেড়া হোক, এটা তো সবসময় চেয়েছি। একই ধরনের চরিত্র কেন করব বা একই রকম কেন হবে, সেটা আমরা কেউ মনে প্রাণে চাই না। আমরা যারা প্রত্যেকে অভিনয় করি, আমরা সবসময় এটা ভাবি, যেমন এনামুল একটু আগে বললো যে আমার গুডি ইমেজ থেকে বেরিয়ে গিয়ে আমাকে একটা একদম চ্যালেঞ্জের মুখে ফেলে দাও, এবং সেই চ্যালেঞ্জগুলো বারবার গপ্পমিলের থেকে আমরা পাচ্ছি। আমরা যারা প্রত্যেকে কাজ করছি এখানে, তারা কিন্তু আমাদেরকে নিয়ে নানান রকম কাটাছেঁড়া চলছে, এবং আমরা সেটা থারোলি এনজয় করছি, মানে একদম মন প্রাণ খুলে অভিনয় করছি, মানে আনন্দ পাচ্ছি, এবং সেইগুলোর মধ্যে থেকে নিজেরাই নিজেদেরকে বোধহয় একটু একটু করে নতুন ভাবে আবিষ্কার করার চেষ্টা করছি। And all credit goes to this man and behind the camera. Thank you. প্রদ্যুৎ, তোর নাম নেয়নি। কাস্টিং এর কথা বলেছে, ও অ্যাকচুয়ালি কাস্টিং এর কথা বলেছে বলে তাই, আদারওয়াইজ প্রদ্যুৎ তো ডেফিনেটলি থাকতো। আচ্ছা, সুনন্দা বিষ্ণু দেখছে, সুনন্দা এই পিশাচিনী গল্পটার অ্যাডাপ্টেশন করেছে, এবং সুনন্দা Thank you, প্রচুর গল্পের অ্যাডাপ্টেশন করেছে। Thank you, thank you. থ্যাংক ইউ সো মাচ সুনন্দা। আর অনেকেই তুই বলছে, চিনিস বোধহয় সুনন্দা বিষ্ণুকে? Yes, she's a friend. She's a friend, okay, yeah. So, আর কি প্রশ্ন আসছে? প্রশ্ন বলতে সবাই খুব ভালো বলছে। সুমিত কুমার বলছে পিশাচিনী পড়েছিলাম, তারপর শনিবার প্রিমিয়ারে শুনলাম। অদ্রিজা তো আমাদের মানে P1 সে অর্থে বলতে গেলে, অদ্রিজা বললো ভীষণ ভালো লেগেছে। অদ্রিজা তো আমাদের আগামী 6 মাসের ক্যালেন্ডার কোথায় জানে? কুন্তল ভট্টাচার্য এটা তোমাকে বলেছে, হাই গুলটে মামা, ক্যালটাবুলাস প্রণাম নেবেন। নমস্কার। গুলটে, আমার খুব ইচ্ছে তুমি একটু গুলটে মামার ভয়েসে একটু বলো না তুমি, একটা কাজ করো, গুলটে মামার ফ্যানদের এই গপ্পমিলের ঠিক শুনতে বলো। আরে কি মুশকিল, এটা গুলটে মামা নয়, এটা গপ্পমিলের ঠেকের কথাবার্তা বলছি আমরা, আপনাদের শুনতে হবে গপ্পমিলের ঠেক। এই গলাটা, এটা অনেক অনেক মানুষের মন ভালো করে দেয়। আই এম ওয়ান, কারণ এই পার্টিকুলার গলায় সুমিত সমাদ্দার যে চমৎকার অভিনয়টি করেন গুলটে মামা হিসেবে, আপনারা যারা যারা দেখেননি, ইউ ডেফিনেটলি শুড চেক দিস আউট অন ইউটিউব, গুলটে মামা, এন্ড হি ইজ দ্য ভয়েস অফ গুলটে মামা। ইনফ্যাক্ট এই পার্টিকুলার সিরিজে আমাদের দলেরও একজন আছেন, শোভন আছেন, আই থিঙ্ক পাপিয়া কি রয়েছে এটাতে, পাপিয়া আর দি কি আছে। কেউ আছে ক্রস বর্ডার? হ্যাঁ, পাপিয়া অভিনয় করেন এটাতে। তো আপাতত গুলটে মামা একটু হোল্ডে আছে, আমাদের আপাতত একটু বন্ধ আছে, ওটা আবার ফিরবে এরকম একটা প্ল্যানিং চলছে, নতুন কিছু আসছে, নতুন প্রজেক্ট আসছে, সেখানে আরো অন্য অন্য ধরনের অ্যানিমেশন আছে, অন্য ধরনের গল্প আছে সেখানে, সেটা আবার একটা অন্য জগৎ আর কি, মানে অ্যানিমেশনের জগৎটা আরেকটু অন্যরকম, তো সেটার একটা অন্যরকম কাজের আনন্দ আছে, আবার এখানে আবার সেটার আরেকটা অন্যরকম কাজের আনন্দ আছে। যাই হোক, আপনারা সবই দেখতে থাকুন, সেটাই আমাদের কাছে মানে আমাদেরকে এনকারেজ করবে। থ্যাংক ইউ। আমি সুমিতার সঙ্গে যখন এনামুলের আলাপ করালাম, আমি বললাম, ওর প্রেজেন্সেই বলেছিলাম যে ইজ আ ভেরি হার্ড ওয়ার্কিং, এবং সেই হার্ড ওয়ার্কটা ওর ট্রাভেল থেকে শুরু হয়। কতটা ট্রাভেল করে, এখানে যখনই ওকে কাজের জন্য আসতে বলি কলকাতায় আমাদের স্টুডিওতে, ওকে কতটা ট্রাভেল করতে হয় একটু বুঝিয়ে দিই। সো হি ট্রাভেলস ফ্রম ইদার বর্ধমান অর বীরভূম শিউরি থেকে। সো শিউড়ি থেকে আমাকে ভোরবেলা 5টার সময় ট্রেন ধরতে হয়। তো কি প্যারালাল দুটো সংসার আছে দুটো জায়গায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো শিউড়ি থেকে এলে আমাকে ভোরে 5টার সময় ট্রেন ধরতে হয়, এখানে 10টার সময় নামি, স্টেশন থেকে এখানে আসতে আরো মোটামুটি 1.5 ঘন্টা লাগে। তারপর আমরা একটু বসে রেকর্ডিং শুরু করি। আর বর্ধমান থেকে এলে তো একটু সহজ হয়, ওটা অর্ধেক হয়ে যায়। তুমি মোটামুটি কাজ শেষ করে তুমি ফেরো কখন? আমি যখন হয়, আজকেও ফিরবো, আজকে আমি মানে সব থেকে যদি দেরি হয় তাহলে কত দেরি হয়? আমি রাতে 1:30টার সময় ফিরেছি। 1:30? হ্যাঁ, My God. ফিরেছি। ও।
আর আমার কাছে ওই জার্নিটা কাজ, হ্যাঁ। এখানে এসে যেটা হয় সেটা আমি কাজের মধ্যে ধরি না, ওটা আমার ভালো লাগে, হ্যাঁ, কিন্তু জার্নিটা আমি ওটাকেই কাজ হিসেবে ধরি যে এটাই কাজ আমার। একটায় পৌঁছে আবার তোমাকে পরের দিনের জন্য প্রিপারেশন নিয়ে আবার বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ, যদি কাজ থেকে আবার আসতে পারি। Brilliant. কাজ তো কলকাতায় এখন তোমার একটু 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 করে বাড়তে শুরু করেছে। আমি মোস্টলি বাড়ি থেকে রেকর্ডিং করি। ও আচ্ছা আচ্ছা, ও গ্রেট গ্রেট, বাড়ি থেকেই মোস্টলি রেকর্ডিং করি। Okay. আর তাছাড়া কলকাতা আমি এখানেই কাজ করি একমাত্র, এখানে এসে। বেশ 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 বেশ, দারুণ দারুণ দারুণ। আমি যদি ক্যামেরা ঘোরাতে বলি গোধূলিকে, তাহলে উল্টো দিকে আরেকজন বসে ঘোরাবো আছে। আমি ভাবছিলাম। একটা দাও ঘুরিয়ে। আচ্ছা। কি করছে চুপচাপ ওখানে বসে? আচ্ছা একটা তুমি তার আগে 2 মিনিট একটু জিজ্ঞেস করো না কে বসে থাকতে পারে, আমাদের খুব পরিচিত। আচ্ছা, আমাদের খুব পরিচিত একজন অভিনেতা, যার নাম শুরু হয় ডি দিয়ে, খুব পরিচিত অভিনেতা। তিনি অনেক জায়গায় অভিনয় করেন, শুধুমাত্র অডিও স্টোরি টেলিং করেন না, তার আগে থেকে আরো অনেক কিছু করছেন। আর আরেকটা জিনিস বলি, তার নামের মধ্যে গতিটা কিন্তু সাংঘাতিক আছে। এটা Stop clap for that one. গতি আছে নামের মধ্যে, ডি দিয়ে শুরু। নামটা যদি না বলতে পারো, লোকে কি বলবে গুরু? কেউ বলতে পারলো? না এখনো অব্দি কেউ লেখেনি, তাহলে কি আমি 2 মিনিট পরে না, ঘুরিয়ে 2 মিনিট দিচ্ছি। একটু কেটে যাই। 2 মিনিট একটু দাঁড়িয়ে যাই। আচ্ছা লোকজন জিজ্ঞেস করছে যে পরের সপ্তাহে কি গপ্প আসতে চলেছে, আর বিশ্বাসঘাতকের সন্ধানে কবে আসবে, এইসব অনেক প্রশ্ন করছে সবাই আমাকে। প্রত্যেকবার আপনাদের সামনে যখনই আমরা দরবার করেছি, আপনারা মানে আমি কি ওয়েটার, এটা নিয়ে আয় ওটা নিয়ে আয়, নিয়ে আসুন তো, চা নিয়ে আসুন, আরে একটু তিষ্ঠতে দিন, মানে হবে সব হবে। গোধূলির কাছে ক্যালেন্ডার আছে, আপনি কি চান বলুন তো? একদিন কি আমি ওই ক্যান্ডিড লিকড ফ্রম গোধূলিজ ল্যাপটপ এরকম করে ক্যালেন্ডার দিয়ে দেবো আপনাদের? এইটাই চান কি আপনারা? তা তো কত আগে থেকে বলতে হবে বলুন তো আপনাদের? তো কারণ বিয়ে নয় 6 মাস আগে বলে রেখেছি, এরকম নয়, একটা গল্প। আপনারা এখন সপ্তাহে 2টো করে গল্প পাচ্ছেন, তারপরও আপনাদের কি মনে হয় এই প্রেশারটা মিলের ওপর দেওয়া উচিত? এই এক একটা গল্পের নাম আপনারা নেন আর বলেন এটা কবে আসছে, ওটা কবে আসছে, এটা কবে আসছে, ওটা কবে আসছে। এইরকম বললে তো কিন্তু হবে না ভাই। তুমি ঠিক আমি প্রত্যেকবার এই এক জিনিস, প্রত্যেকটা লাইভে একই জিনিস বলে যাচ্ছি। তুমি ঠেক জমিয়ে দিয়েছো, তারপরে তুমি বলছো যে না ঠেকের দরজা বন্ধ থাকে কিছুদিন, বললে তো হবে না। তোমাকে খোলা রাখতেই হবে, এবং আপনারা প্লিজ এরকম করে ওকে জ্বালান, কারণ আপনারা যত জ্বালাবেন তত আমরা ভালো ভালো গল্প পাবো। জ্বালাবার কথা মনে পড়ে গেল, পেট্রোল ডিজেলের দামও বেড়ে গেছে, বুঝেছেন তো? এখন ইউটিউবে মনিটাইজেশনের কথা আর আলাদা করে জিজ্ঞেস করে না, আমাকে লজ্জা দেবেন না। হ্যাঁ, মনিটাইজেশনটাও একটু চাপে পড়ে গেল, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে কাজ চালাতে হচ্ছে। উই ডোন্ট হ্যাভ এনি স্পন্সর, সো ইট ইজ আ বিগ চ্যালেঞ্জ। সবকিছু দেখে শুনে গপ্প আমরা ঠিকই দেবো, ওই কমিটমেন্টে কোনো গাফিলতি হবে না। শুধু বলছি এরকম চাপ দেবেন না, মানে আপনার মনে হয় যেন আপনার নেটোর কেউ, হ্যাঁ নেটোর ইয়ে থেকে পাঠিয়েছে ওদেরকে, হেডকোয়ার্টার্স থেকে, জেনিভা থেকে এসছেন মনে হয় মাঝে মধ্যে, এটা কবে হবে, এটা কবে হবে। দাঁড়ান না, ট্রাম্পও এখনো ডিসাইড করে উঠতে পারেনি, হ্যাঁ, কবে ও হরমুজ থেকে নেবে, কি করবে। তো আমরা তো হরমুজ তরমুজ সব এক করে দিয়েছি, প্লিজ একটু ধৈর্য ধরুন। কেউ কি বলতে পারলো? এখনো কেউ কমেন্ট করেনি, আমি বুঝতে পারছি না। আমি তাহলে চলে যাই, রিভিল করে দিই। হ্যাঁ কি করছো তুমি এখানে? আমি তো এসেছিলাম একটা অন্য কাজে। তাই? কাজটা কার সঙ্গে? কাজটা গপ্পমিডির সকলের সঙ্গে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন কিছু হচ্ছে নাকি? নতুন একটা জিনিস হচ্ছে, সেটা বলা যাবে না। না না, রহস্যময় একজন অভিনেতা বাস্তব জীবনেও রহস্যময় একটা মানুষ হয়েই থাকে, সেই কারণে ওকে আমাকে কিচ্ছু বলতে হলো না, ও গলার টোন শুনে বুঝে গেল এখন বলা যাবে না। আমি শুধু এইটুকু বলে রাখতে পারি যে আমরা খুব শিগগিরই আপনাদের একটা বড় সারপ্রাইজ দিতে চলেছি, এবং সেই সারপ্রাইজ দেখে আপনারা আর কিছু হোক না হোক প্রাণ খুলে হাসবেন। সো এইটুকু আপনাদের বলে রাখলাম, সামথিং ভেরি ফিশি অ্যান্ড ফানি অ্যাজ ওয়েল ইজ কামিং আর ওয়ে। তো গপ মিনিট থেকেও এটা নিয়ে প্রস্তুতি চলছে। আমাদের আর মিনিট 3 বাকি। শেষ করার আগে শেষটা আমি বলবো কিভাবে শেষ হবে। না প্রশ্ন আর কেউ করেনি, কমেন্ট কেউ করছে না, আমি বুঝতে পারছি না লোকে কমেন্ট করতে পারছে কি পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা না এই ব্যাপারটা একটু তুমি বলো যে সুমিত দা কোন ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিল, এইটা নিয়ে অনেকেই কিন্তু জানে কিনা আমি জানি না, আপনারা জানেন না সেটা বলো একটু। সুমিত সমাদ্দার কোন ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিল আপনারা সত্যি জানেন না? তাহলে তো আপনারা এটাও জানেন না আমাদের গতকাল কোন গপ্প গেছে।
গতকাল কোন গপ্প গেছে আপনারা এটা বলতে পারছেন না? লিঙ্কও তো ফিচার করেছি জিএমটি লাইভে। আরে লিঙ্ক, দুটো লিঙ্ক আছে, একটা তো ক্যাপশনে দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে পিশাচিনি, এইটার লিঙ্ক দিয়েছি, সেটা শনিবার গেছে, বড় গল্প। আর আরেকটা হচ্ছে যেটা গতকাল রাতে গেল, এই সন্ধ্যেবেলা 9/6, শনিবার রাত 9টা, রবিবার সন্ধ্যে 6টা, কোন গপ্প গেছে? আমি তো বললাম পরশুরামের গপ্প। এখনো বলতে পারছে না লোকে, না পারছে? কাছাকাছি। এবার পারছে। এবার পারবে। এবার পারবে, এবার পারবে। কিন্তু নামটা একটুখানি তুমি গুলিয়ে ফেলেছো যদিও, সেটা তার কারণ হচ্ছে যে ওই একই সময়ে আমাদের সেই ব্যান্ড, সেই হ্যাঁ পরশ পাথরের কথাই ও বলছি। তো আমার ব্যান্ডের নাম ছিল অভিলাষা। তো না, ক্যাপ্টেনের উপরে এত চাপ দিয়ে লাভ নেই, সব মাথায় থাকে না। এটা বহু বছর আগেকার ব্যাপার, একটা বিষয়। আমি দীর্ঘদিন সেখান থেকে বেরিয়ে চলে এসেছি, গানবাজনার সাথে এখন কোনো রকম যোগাযোগ নেই। সুতরাং ইনের গলায় গান শোনার কোনো যখন চেষ্টা না করাই ভালো, বরঞ্চ অন্য কিছু দিয়ে শেষ করো প্লিজ। না, আমি ওই ব্যান্ডের নামটা নেব, কিন্তু তার আগে আমি একটু কনফিউজ করার চেষ্টা করলাম, কেউ কি সত্যি ধরতে পারেনি? কি এখনো কমেন্টটা আটকে গেছে, আমি বুঝতে পারছি না লোকে কমেন্ট করছে না, কি আমি দেখতে পাচ্ছি না। ও তো কারা একবার check দেখছে? করো তো। নির্বাচন কমিশনের লোকজন দেখছে। বুঝতে পারছি না, আমার মনে হয় এবং যারা অভিলাষার ফ্যান্স তারা আমরা সবাই জানি যে সুমিত সমাদ্দার চমৎকার একজন গায়ক, অভিনেতা। লিখেছে এখানে, দেখতে পাচ্ছি না। তাই বলো। ওটা হ্যাঁ। পরশ পাথর আর একটা ব্যান্ডের নাম তো, আর পরশ পাথর আমাদের গপ্প গেছে গতকাল। তাই আমি বলছিলাম যে আপনি এটা না বলতে পারলে তো আপনি এটাও বলতে পারবেন না যে আমাদের গতকাল কোন, এনিওয়ে গুলিয়ে গেছে। সো একটা গান হোক। গানের সত্যি সেরকম ইয়ে নেই, বরঞ্চ গল্পটা দিয়ে শেষ করো না। আচ্ছা, গপ্প দিয়ে শেষ করবো। গল্প দিয়ে শেষ করো। তাহলে গপ্পটা হচ্ছে এই সামনের শনিবার কোন গপ্প আসছে, এইটা অনেকের প্রশ্ন। আমার প্রশ্ন হ্যাঁ বলো না, একটু হিন্ট দাও না। দাও না। কি বলবো বলো তো, আসলে গপ্পটা তো, আরে সেটাকে একটু রহস্যময় করে তোলো। কারণ গপ্পটা তো জিএমটি অরিজিনাল না, আমি এবারে কিভাবে আচ্ছা। বলবো, মানে আমি তো এটাও বলতে পারছি না যে আরে এই গপ্প তো আপনারা পড়েছেন, আপনারা জানেন, আপনাদের জানা গপ্প। সুতরাং ভেরি ইন্টারেস্টিং। আপাতত এই বিষয়ে কিছুই বলতে পারছি না। না না না, মহাসিন্ধুর ওপার থেকে আসছে না, হালুয়া নাকি? একজন লিখেছে মহাসিন্ধুর ওপার থেকে আসছে, তাহলে তোমার বাঁ হাতে কি দুর্বারের ফোন? দুর্বারের এইরকম একটা স্পর্শকাতর মোমেন্টে কিন্তু তোমার হাতে ফোন দেওয়াটা একদম ঠিক হয়। এই যে তুমি কেঁপে উঠেছো, তোমার হাতে ফোনটা কাঁপছে, ফ্রেমটা কাঁপছে, ফ্রেম মানেনি তুমি দুর্বারের ফোনটা দুর্বারকে ফেরত দিয়ে দাও। না আমি কমেন্ট গুলো দেখছি। না, আর কমেন্ট দেখতে হবে না। তুমি দেখতে পাচ্ছ না আমার ফোনে? না, তোমার ফোনে দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, কোনো কারণে কমেন্ট অফ হয়ে গেছে আমার ফোনে। Let's not comment too much about that. But Enamul, thank you so much for being সন্তু। এবং সন্তু কি করে, সন্তুর কেন এরকম অবস্থা হয়েছিল, আপনারা নিশ্চয়ই একটা রিল দেখেছেন ওর, যেখানে ও কাঁদছে, পাগল হয়ে গেছে, ইজ লস্ট হিজ সেন্সেস। এটা কোনোদিন বাস্তবে হয়েছে তোর সাথে এইরকম অবস্থা যেটা সন্তুর হয়েছিল ওই ভিডিওর সাথে? হয়েছে, কিন্তু খুব স্যাড হয়ে যাবে। না, দরকার নেই, সেট করে লাভ নেই। ও তো আবার ট্রেনে করে সেট করে চলে যাবে, তখন আবার মুশকিল হয়ে যাবে। সুমিত, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অলওয়েজ, এই লাভ এন্ড সাপোর্ট। সুমিত সমাদ্দারের সামনে এই ট্রফিটা রাখা ইজ সাচ আ প্লেজারেবল মোমেন্ট, কারণ যে গপ্পে সুমিত সমাদ্দারের এন্ট্রি হয়েছিল জিএমটিতে সেটা ছিল পথের পাঁচালী। আর পথের পাঁচালীর জন্য আমরা গত বছর গোল্ডেন মাইটসের এই পডকাস্ট বেস্ট অডিও স্টোরিজে সিরিজে আমরা কিন্তু এটা গোল্ডেন মাইক পাইনি, এটা সিলভার মাইক। হ্যাঁ, এটা কিন্তু গোল্ডেন নয়। গোল্ডেন হচ্ছে যে ফার্স্ট হয়েছিল তাকে দেওয়া হয়েছিল, আমরা কিন্তু সেকেন্ড হয়েছিলাম। এবার আমার হাতে যদি সত্যি এরকম কোন পরশ পাথর থাকতো, তাহলে তো আমি এটাকে শুনিয়ে শর্ট না দিতে পারতাম, হ্যাঁ, একটা গোল্ডেন টাচ দিতে পারতাম। বাট আই উইল নট চুজ দ্যাট ওয়ে, দ্যাট ইজ ভেরি ইজি। ওটা রাজশেখর বসু পরশুরামের প্রেসক্রাইব করা, জিএমটি প্রেসক্রিপশন কিন্তু আলাদা, আরো খাটতে হবে। যত খাটবে তত চমকাবে এই ধাতু, যেটা আজকে সিলভার সেটা কালকে গোল্ড হতে বাধ্য। থ্যাংক ইউ সো মাচ। আর চোখ রাখুন, আজ রাত 9টায় কিছুটা হিট পাবেন শনিবার কোন গপ্প আসছে।